আসসালামু আলাইকুম প্রিয় হবু সহকর্মী শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা, যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন শিক্ষকতা মহান পেশায় আসবেন বলে, তাদের জন্য বিশাল একটা নতুন আপডেট এসেছে। নতুন একটা নিয়ম বা নীতিমালা এসেছে, যা না জানলে আপনার চাকরি না হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা জানেন যে এনটিআরসি আপনাদেরকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন নিয়েছে, এখন সুপারিশ করবে। তো সুপারিশ দুইটা পর্যায়ে হয়, প্রথম হলো প্রাথমিক সুপারিশ, পরে দ্বিতীয় চূড়ান্ত সুপারিশ। তো প্রাথমিক সুপারিশের পরে আপনাদের পুনর্ভেরিফিকেশন যে নির্দেশনা পূর্বে ছিল, বর্তমান নতুন একটা আপডেট এসেছে, সেটা আপনাদের এখন জানিয়ে দেবো। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এখন দেখতে পাচ্ছেন শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের নতুন নির্দেশনা। তো নতুন নির্দেশনাটা কি এসেছে সে পরিবর্তন সম্পর্কে যদি আমরা একটু জানি, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে একটা পরিপত্র জারি হয়েছে, যেখানে বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম প্রবেশ পর্যায়ে এন্ট্রি লেভেল এ শিক্ষক নিয়োগে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হতে গত 25/1/2024 তারিখে জারিকৃত পরিপত্র নং এত এর পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত অনুচ্ছেদে 5.1 বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এ প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিকট থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় ভিআর ফর্ম প্রাপ্তির পর তা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে প্রেরণ করবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ পুলিশ ভেরিফিকেশনের জন্য ভিআর ফর্ম দাখিল না করলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না। অংশটুকু নিম্নরূপ পরিবর্তিত হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিকট থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফর্ম প্রাপ্তির পর তা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এ সরাসরি স্পেশাল ব্রাঞ্চ পুলিশ অধিদপ্তরে প্রেরণ করবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে কেউ পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদন ফর্ম দাখিল না করলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না। এখানে খুবই সূক্ষ্ম এবং সুন্দরভাবে খেয়াল করবেন। শুধু পার্থক্য এতটুকু যে এখানে পুলিশ ভেরিফিকেশনের যে তথ্য আদি, ভেরিফিকেশনের যে কাগজপাতি, সেটা এনটিআরসি আপনাদের থেকে সংগ্রহ করবে। প্রাথমিক সুপারিশ দেওয়ার পরে এসএমএস এর মাধ্যমে আপনি যে সিলেক্ট হয়েছেন এটা জানিয়ে দেওয়ার পরে তারা আপনাদের থেকে পুলিশ ভেরিফিকেশনের জন্য কাগজ বা ফর্ম চাইবে, সাথে সাথে আপনাদের কাগজপত্র হয়তো চাইতে পারে, শিক্ষাগত যোগ্যতা, সেগুলো নিয়ে ওনারা পাঠাতে কোথায়, এই যেখানে আছে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে তারা প্রেরণ করতো। সেই সুরক্ষা বিভাগ সেটা আবার বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে, থানা পর্যায়ে এরকম তথ্যগুলো পাঠাতো এবং নিজ থানা থেকে সেটা তদন্তে আসতো। তো এখন দেখুন এখানে বলছে যে এই পুলিশ ভেরিফিকেশনের যে ফর্ম গুলা, এগুলা উচ্চশিক্ষা মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সুরক্ষা সেবা বিভাগ সেখানে না পাঠিয়ে বলছে এখানে সরাসরি স্পেশাল ব্রাঞ্চ পুলিশ অধিদপ্তরে পাঠাবে। তাহলে স্পেশাল ব্রাঞ্চে পাঠালে আপনার এক ধাপ বরং কমে গেল, অর্থাৎ আপনার এখানে সুরক্ষা বিভাগে যাওয়া লাগলো না, সরাসরি স্পেশাল ব্রাঞ্চে চলে আসলো। তো এতে আপনাদের আরো নতুন আসলো এবং গতি বাড়লো। এই জন্য আপনার টেনশন কোনো উপায় নাই, এমন না যে আপনাদের চাকরিতে কোনো সমস্যা হবে বা নতুন বিশেষ কোনো জটিলতা পাকাইছে, এরকম না, বরং আপনাদের জন্য আরো সহজ হয়ে গেল। তো এই ছিল মোটামুটি আপনাদের আপডেট বা নতুন নির্দেশনা। তো আশা করি আপনারা যারা এখন আবেদন করেছেন অবশ্যই আশা করছেন যে আপনারা শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন। তো আপনারা বেশিরভাগ শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন আশা করি, এবং যারা নিয়োগ পাবেন তাদের প্রক্রিয়া হলো এটাই যে আপনারা এখন আবেদন করেছেন, এখন একটা রেজাল্ট হবে প্রাথমিক নির্বাচিত হিসাবে যে আপনি সিলেক্টেড হয়েছেন কিনা। হওয়ার পরে আপনাদের থেকে যে এনটিআরসি আবার কাগজপত্র নেবে, সেই কাগজপত্র গুলো সেটা স্পেশাল ব্রাঞ্চে পাঠিয়ে দিবে, সেখান থেকে তদন্তে আসবে এবং আপনারা চূড়ান্ত সুপারিশ পাবেন। চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন এবং সেখানে গিয়ে আপনারা নিয়োগপত্র নেবেন এবং যোগদান করবেন, এমপিও আবেদন করবেন, এমপিও হয়ে যাবে, আপনারা সরকারি চাকরিজীবী হয়ে যাবেন। তো এই ছিল প্রক্রিয়া। তো এই প্রক্রিয়ার মধ্যে প্রতিটা ধাপে আপনাদের দোয়ায় কয়েকটা বিজ্ঞপ্তি যা গেছে, সব বিজ্ঞপ্তিতে আমরা কাজ করেছি। তো যদি কোনো প্রয়োজনে কোনো ক্ষেত্রে আমাদের সাহায্য প্রয়োজন মনে হয়, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আছে এবং ইউটিউব চ্যানেলে ফেসবুকের লিংক দেওয়া আছে, যে ফেসবুক পেজে যোগাযোগ করলে সরাসরি আমাদের নাম্বার পাবেন এবং মেসেঞ্জারে যোগাযোগের ব্যবস্থা আছে, সেখানে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করে আপনার কি সমস্যা, কোথায় কি বুঝতেছেন না সেটা জানিয়ে দিবেন। আশা করি আপনাদের সে বিষয়ে সাহায্য করা হবে। তো ধৈর্য সহকারে যারা আমাকে শেষ পর্যন্ত দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর
সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে পাশে রাখবেন, লাইক করবেন, দিয়ে একটু উৎসাহ দিবেন যেন পরবর্তীতে আপনাদের খিদমতে দ্বিতীয় ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।